নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। নবান্ন নিমন্ত্রণে আপনাদের স্বাগত। দিল্লি পুলিশ ৮ জনকে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করেছে। তাদের কাছে যে কাগজপত্র পাওয়া গিয়েছে তা তারা পড়তে পারছেন না। তারা যে ভাষায় কথা বলছেন, যে ডায়ালেক্টে কথা বলছেন তা তারা বুঝতে পারছেন না। তারা একটি চিঠি দিয়েছেন বঙ্গভবনের ওসিকে। সেখানে তারা জানিয়েছেন যে বাংলাদেশি ভাষা জানেন এমন একজনকে লাগবে, যিনি এই যে ভাষাগুলোতে লেখা হয়েছে তিনি অনুবাদ করতে পারবেন এবং যে ডায়ালেক্টে কথা বলছেন তার ইন্টারপ্রেট করতে পারবেন। একজন ইন্টারপ্রেটার লাগবে এবং একজন অনুবাদক লাগবে। মানে একজন যদি দুটো কাজ করতে পারেন তাহলে তো খুবই ভালো। এখন এটা নিয়ে পিসি ভাইপোর মধ্যে একদম কি বলবো বিস্ফোরণ তৈরি হয়েছে। বিস্ফোরণ! কি বাংলাদেশি ভাষা বলতে পারে? এর মতো খারাপ কাজ আর হয় না। যে বলেছে তাকে ক্ষমা চাইতে হবে, তাকে উমুক করতে হবে, তুমুক করতে হবে। বন্ধুরা, এই বিষয়টা নিয়েই আমরা আজকে আলোচনা করব। কেন পিসি ভাইপোকে আমরা মূর্খ বলছি, তাদের জাল ডিগ্রি নিয়েও আমরা কথা বলবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। স্কিপ না করে এই ছোট্ট ভিডিওটা মন দিয়ে দেখবেন। যদি পছন্দ হয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের আলোচনা আপনাদের কেমন লাগলো। দিল্লি পুলিশ যেটা জানিয়েছে সেটা কি ভুল জানিয়েছে? বাংলাদেশে কত রকমের ডায়ালেক্টে কথা হয় পিসি ভাইপো জানে? বাংলাদেশ ছেড়ে দিন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কত রকম ডায়ালেক্ট আছে তারা জানেন? জানেন না। কেন জানেন না? জানবেন না কেন? ধরুন আমি বললাম যে ও টকাটা কাই যাউটু, মানে কি? এই ছেলেটা কোথায় যাচ্ছ? এটা পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা, অবিভক্ত মেদিনীপুর জেলার একটা অংশে মানুষ এই ডায়ালেক্টে কথা বলেন। আপনি মুর্শিদাবাদে যান, এক রকমের ডায়ালেক্ট। বাঁকুড়া, পুরুলিয়া, একদম প্রত্যন্ত গ্রামে যান, তারা কি বাঙালি নন? কিন্তু তারা বাংলার একটা আঞ্চলিক ভাষায় কথা বলেন। বীরভূমের একদম প্রত্যন্ত গ্রামে যান, বাঙালি, কিন্তু তারা একটা অন্যরকম ডায়ালেক্টে কথা বলেন। এটা বলা হয় যে ৬ থেকে ১০ কিলোমিটার এগিয়ে গেলে ভাষা পরিবর্তন হয়। তা বলে কি তারা বাঙালি নন? এই যে দিল্লি পুলিশ চিঠিটা দিয়েছে সেটা অন্যায় করেছে? হ্যাঁ, তারা বাংলাদেশি ভাষা বলতে যে ডায়ালেক্টে বাংলাদেশিরা কথা বলছে সেই ভাষাটার কথা বলতে চেয়েছে এবং এটা এমন ভাবে বলছে বাংলাদেশি ভাষা কেন বলবে। আরে বাবা, আপনি একটা মোবাইল কিনুন, আপনি একটা নতুন মোবাইল কিনুন, নতুন ল্যাপটপ কিনুন, আপনি আইম্যাক কিনুন, আপনি যে কোনো ইলেকট্রনিক্স গেজেট কিনুন। সেই গেজেটে যে ভাষা যখন সেটিংসে যাবেন তখন দেখবেন পরিষ্কার লেখা থাকে যে কোন ভাষাটা আপনি নির্বাচন করছেন। প্রথম ভাষা আপনি ব্যবহারের জন্য লিখলেন যে ইংলিশ ইউকে, আবার আমেরিকান ইংলিশ থাকে। তাহলে কেন দু রকমের ইংলিশ বলা হয়? আবার বাংলা ভাষা যখন নির্বাচন করবেন তখন দেখবেন পরিষ্কার লেখা থাকে বাংলাদেশি বাংলা নাকি ইন্ডিয়ান বাংলা। এই যে পিসি ভাইপো কেন এত মূর্খ? আপনি বাংলাদেশের মধ্যে পাবনা, চিটাগাঁও, মানে যেটা চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় ময়মনসিংহ, ঢাকা, প্রত্যেকটা জেলার তার ডায়ালেক্ট আলাদা। এখন আপনি যদি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার সঙ্গে গোটা অখণ্ড বাংলার মানে ত্রিপুরা, আসাম, বাংলাদেশ, তারপরে দেশের বাইরে যে বাঙালিরা থাকেন বা ভারতের বিভিন্ন রাজ্যে যারা থাকেন বা পশ্চিমবঙ্গের বিভিন্ন থাকেন, সেই বাংলা যদি আপনি বলেন যে এইটা কলকাতার বাংলাটাই শুধু বাংলা, তা কিন্তু নয়। বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের যারা আমাদের মায়েরা, ভাইয়েরা, বোনেরা, দিদিরা, আমাদের আত্মীয়রা যারা থাকতেন একসময়, এপারে চলে এসছেন বা এখনো যারা থাকেন, তাদের কথা শুনলে প্রথমে যারা শুধুমাত্র কলকাতা এবং সন্নিহিত এলাকায় থাকেন তাদের বুঝতে অসুবিধা হবে। এই জন্যই তো এই যে ঘটি বাঙালির লড়াই বলা হয়। শুধু ভাষার মানে কথ্য ভাষার একটা বিভেদ রয়েছে, আর কিছু না। বাংলাদেশি বাংলা স্বীকৃত ভাষা এবং দিল্লি পুলিশ যে চিঠিটা দিয়েছে একদম ন্যায্য চিঠি। যদি বাংলাদেশের কোনো নির্দিষ্ট অঞ্চলের যারা ধরা পড়েছে সেই ডায়ালেক্টে কথা বলে, সেই টানে কথা বলে, সেই সুরে কথা বলে, সেটা বুঝবে কি করে? এটা অন্যায়। আর এটা নিয়ে আকাশ বাতাস মুখরিত করে দিতে হবে বাংলাদেশি বাংলা। এত মূর্খ, এত মূর্খ পিসি ভাইপো!
আমি বন্ধুরা এটা দেখার পরে, আপনারা তো জানেন, অনেকেই জানেন যে পিসির একটা ভুয়া সার্টিফিকেট, ভুয়া ডিগ্রি নিয়ে তিনি ঘুরে বেড়াতেন। এক সময় সেটা বলতেন ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেছেন, তো সেটা এখন বন্ধ হয়ে গেছে। এবার রইল বাকি ভাইপো। ভাইপোটা আপনারা অনেকে জানতেন না। ভাইপো যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি করেছেন বলে দাবি করেন, সেটাও ভুয়া, ভয়ঙ্কর। আমি এই দিল্লি পুলিশের চিঠির পরে আমি বোঝার চেষ্টা করলাম যে আচ্ছা, এত মূর্খ হয় পৃথিবীতে কেউ আছে? বাংলাদেশের বাংলা, ভারতের বাংলা, এটা তো দুটো আলাদা। পশ্চিমবঙ্গের বাংলা, পূর্ববঙ্গের বাংলা তো আলাদা। এমনকি পশ্চিমবঙ্গের মধ্যেও একাধিক বাংলা ভাষায় আমরা কথা বলি। পূর্ববঙ্গের যারা আছেন তারাও একাধিক রকমের বাংলায় কথা বলেন। তো সেইটা খুঁজতে গিয়ে আমি যেটা দেখলাম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট, IIPM, এখান থেকে ভাইপো করেছেন স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি। এবং তিনি কি সুন্দর অফিসিয়ালি তিনি লেখেন যে IIPM এবং তার পাশাপাশি IMI বেলজিয়াম থেকে তিনি ডিগ্রি নিয়েছেন। বন্ধুরা, কিচ্ছু করতে হবে না, আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনারা একটু ইন্টারনেটে সার্চ করে নিন এই IIPM কত বড় জালি, এই IMI বেলজিয়াম কত বড় জালি। ইউজিসি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, AICTE, ভারত সরকারের যে স্বশাসিত সংস্থাগুলো রয়েছে যারা শিক্ষা প্রতিষ্ঠান মানে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনুমোদন দেয়, তারা জানিয়েছে এগুলো ভুয়া, এদের কোনো অনুমোদন নেই। IIPM অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এই সংস্থার কোনো ডিগ্রি দেওয়ার অধিকার নেই। দিত এক সময়, তারপরে আদালতে মামলা হয়, আদালতে গিয়ে IIPM কর্তৃপক্ষ তারা হাতজোড় করে ক্ষমা চায়। তারা জানায় যে তারা ডিগ্রি দেবে না, অর্থাৎ কোনো স্নাতক বা স্নাতকোত্তরের কোনো ডিগ্রি তারা দেবে না, তারা শুধুমাত্র সার্টিফিকেট দেবে। তাহলে এই যে ভাইপোর ডিগ্রি এই IIPM থেকে, বুঝলেন? পরিষ্কার বুঝতে পারলেন তো? পিসি ভুয়া ডিগ্রি নিয়ে ঘুরতো, এটা সবাই জানতো। ভাইপো যে ভুয়া ডিগ্রি নিয়ে ঘুরে, এটা অনেকেই জানেন না। বলুন, আপনারা জানতেন? আমিও জানতাম না, আমিও আজকে সন্ধ্যের আগে পর্যন্ত জানতাম না। যখন আমি সার্চিং শুরু করলাম, ইন্টারনেটে ঘেটে 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 দেখতে শুরু করলাম, ওরে বাবা, এ তো বিরাট বড় কালাকার, বিরাট বড় ফেরেববাজ। দিল্লির IIPM যে সংস্থা, গোটা ভারতে 16 থেকে 18টা তাদের এই শিক্ষা প্রতিষ্ঠান ছিল, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ছিল। মামলা টামলা হওয়ার পরে সব ঝাপে কাঠি, ভাঁড়ে মা ভবানী, সব শাটার ডাউন, সব বন্ধ হয়ে গেছে। তারা ইউজিসির যে ওয়েবসাইট, সেখানে ফেক ইউনিভার্সিটির জায়গায় কিছুদিন আগে পর্যন্ত লেখা থাকতো IIPM। যেহেতু সব বন্ধ হয়ে গেছে, ঝাপে কাঠি হয়ে গেছে, এখন আর ইউজিসি তার দরকার নেই, বন্ধই তো হয়ে গেছে। তারা কি করেছে, এই IIPM তারাই আবার নিজেরা গিয়ে বেলজিয়ামে একটা সংস্থা খুলেছে, সেখানেও অনুমোদন পায়নি। ইউরোপের যে নির্দিষ্ট সংস্থা অনুমোদন দেওয়ার কথা, ভারত সরকারের সংস্থা তো IIPM কে অনুমোদন দেয়নি, ঝাপে কাঠি। এবার তারা করলো কি, যেহেতু জালি ভুয়া, পয়সা ইনকাম করতে হবে, কোটি কোটি টাকা ইনকাম করতে হবে, তারা গিয়ে বেলজিয়ামে খুলে ফেললো, সেখানেও অনুমোদন পায়নি। কিন্তু তবু এখনো পর্যন্ত ওয়েবসাইটে আপনি IMI বেলজিয়াম লিখলে একটা লিঙ্ক পাবেন, এবং IIPM লিখে একটু সার্চ করে দেখবেন, হাজার হাজার লিঙ্ক চলে আসবে, হাজার হাজার খবর প্রকাশিত হয়েছে, আদালতে কিভাবে ভৎসনা খেয়েছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস গেছে। সেই সংস্থা থেকে ভাইপো স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এবারে আমি পরিষ্কার হলাম যে কেন পিসি ভাইপো এই ধরনের বোকা বোকা মূর্খের মতো কথা বলছেন। এবারে আমি পরিষ্কার হলাম। দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। এখন গাধার কাছে গাধার মতো কথাই আপনারা এক্সপেক্ট করবেন। গাধার কাছে তো আপনি ঘোড়ার মতো কথা চাইলে পাবেন না। তো ঠিকই আছে, যেমন পিসি তেমন ভাইপো। পিসির ডিগ্রিও জাল। পিসি যে বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেছিলেন বলে দাবি করেছিলেন, ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয়, এই নামে কোনো বিশ্ববিদ্যালয় এই ভূভারতে তো দূরের কথা, গোটা বিশ্বে নেই। তিনি এখন আর ডক্টরেট ডিগ্রি ব্যবহার করেন না। আর ভাইপো যে ডিগ্রিগুলো ব্যবহার করছেন, তিনি কবে বন্ধ করবেন আমি জানি না।
এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত তিনি স্নাতক এবং স্নাতকোত্তর পাশ করেছেন আইআইপিএম থেকে, এবং তিনি ডিগ্রিটা গ্রহণ করেছেন এই আইএমআই বেলজিয়াম থেকে। সেটা অত্যন্ত গর্বের সঙ্গে তিনি উল্লেখ করে যাচ্ছেন অফিসিয়াল নথিগুলোতে। তার মানে যা দাঁড়ালো তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, সেটা নিয়ে পাশ করেছেন কিনা সেটা নিয়েও আমার সন্দেহ আছে। যে বা যারা বলে থাকে যে বাংলাদেশি ভাষা বলে কিছু নেই, বাংলাদেশি ডায়ালেক্ট বলে কিছু নেই, তাদের কাছে আপনি কি আশা করবেন? বন্ধুরা, আমাদের এই ভিডিও যদি ভালো লাগে, আরো একবার আপনাদের কাছে আর্জি জানাচ্ছি, আপনারা দয়া করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই এপিসোড এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।